আজকে ভাপায় গেছি। ভালোই ভালোই আজকের কাজ শেষ করতে পারছি। গরম জলে স্নান করে এবার একটু ফ্রেশ হওয়া যাক। আবার কি ফোন দেয়? জানি না এত রাতে ফোন করা উচিত না। হ্যালো, এত রাতে ফোন করার কি মানে? জানি অনেক দেরি হয়ে গেছে, কিন্তু আমার এটাই সময় না ফোন করার তোকে। হ্যাঁ স্যার, আসলে ভাবছিলাম আপনি হয়তো ঘুমায় পড়ছেন এত রাতে। স্যার, ঠিক টাইমে না ঘুমানো উচিত মানুষের। লোক আমার হয়ে কাজ করবে, তখন আমার ঘুম আসবে কি করে? কিন্তু এই সপ্তাহে তো সমস্ত কাঠ আমি ঠিক টাইমে পাঠাই দিছি আপনারে। ওগুলো তোর কাঠ মনে হয়? ওই কাঠ জ্বালিয়ে চা পর্যন্ত হবে না রে, অসভ্য। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। আপনার কথা আমি মানতাছি। পরের বার আরো ভালো কাঠ পাঠাবো আপনারে। স্যার, আমি কথা দিচ্ছি আপনারে। সেটা তো তখন দেখা যাবে, কিন্তু আমি তার জন্য তোকে ফোন করিনি। তাহলে কেন ফোন করলেন? আমি একটা প্রশ্ন করতে চাই, কেসটা তুই কি জানিস? একটা কোম্পানি কি করে ভালো হতে পারে? জানিস উত্তরটা? জানলে বল। কি হলো বল না। টাকা দিয়ে। টাকাই তো সবকিছু, তাই না? ভুল উত্তর। লোকজন দিয়ে হয় রে, ভালো লোকজন দিয়ে। ও হ্যাঁ, আপনি কি বলছেন বুঝতে পারছি আমি। সেই জন্য তোকে সবথেকে ভালো শুনতে পাচ্ছিস? এই অপদার্থ কেসটা কি রে? উত্তর দিচ্ছিস না কেন? কোথায় মরে গেলি? হ্যালো, কেসটা বুঝলি তুই? হ্যাঁ স্যার, আমি শুনছি আপনার কথা। বলেন স্যার, বলেন। তুই একটা কাজের বই মেইনটেইন কর, রোজগারের ডায়েরি। কিন্তু তাতে আমার কি লাভ হইবে? আমি চাই যে তুই তোর নিজের কাজের হিসাব দেখে বোঝ যে তুই উন্নতি করছিস না অবনতি করছিস। একে বলে আত্মমূল্যায়ন, বুঝলি? কি যে বলেন স্যার? বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ, সব বুঝতে পেরে গেছি আপনি কি বলতেছেন। আপনি যেমনটা বলছেন সেরকমটা হবে। কিন্তু এর জন্য তোর মাইনে বাড়বে না রে। আজ থেকে লেখা শুরু করে দে, বুঝলি? প্রত্যেকদিন লিখবি। কি বললেন? আজ থেকে? আজ থেকে কেন স্যার? স্যার, হ্যালো 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 স্যার। রোজ নতুন নাটক। হ্যাঁ, আমি বেরিয়ে গেছি স্যার। বাজে পচা স্যার একটা, মাথা নষ্ট করে দেবে আমার। আজ আমার কপাল সত্যি ভালো। আমি গাছ কেটে দিয়েছি, অথচ বাবলু ডাবলু টের পাই নাই। এই গাছটা তো বেশ বড়। আরে ঘড়িতে অ্যালার্ম আছে কেন? ও, এত তাড়াতাড়ি দুপুর হয়ে গেল। সময় কত তাড়াতাড়ি কেটে যায়। এখন সময় আমার কিছু খাবার। এত খিদে পাইছে, এই রুটিতে আবার কিছুই হইবে না। ডায়েরি লেখার সময় হয়ে গেছে। আজকে আমি 12টার সময় খাইলাম। অনেক কাজ করছি আজ। খাবার না পেলে আমি কাজ করব কি করে? মাইনে না পেলে আমি খাবার খাবো কেমনে? টাকলোকে আবার গাছ কাটতে এসছে। এবার আমরা কি করবো দাদা? এবার চল নেমে পড়ি। ঠিক আছে। লেখা শেষ। এবার আসল কাজ শুরু। ওরে বাবা রে! আরে আরে বাবা রে! ওরে বাবা রে! আরে এটা কি হইতাছে? আরে আমার পিছনে পড়ে গেছে ওরা। বাঁচাও বাঁচাও বাঁচাও! ও ও বাঁচাও 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 বাঁচাও! আমারে বাঁচাও! আরে আরে সাইডা দে আমারে! ওরে ওই! খুব জোর বাইসা গেছি আজ আমি।
হ্যাঁ হ্যাঁ, এই বয়সে কি এত ছোটা যায়? হাফ ধরে গেছে আমার। হ্যাঁ, কিন্তু আমি জানি জঙ্গলে থাকতে গেলে আমাকে এই সবের জন্য রেডি থাকতে হইবে সব সময়। এই মারছে মৌমাছি, আরে বাঁচাও বাঁচাও বাঁচাও, ওরে বাবা রে বাঁচাও গো বাঁচাও। আয় হায় 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 হায়, আরে আরে কামড়ে দিছে, আরে আরে আমার কামড়েছে, ও বাঁচাও বাঁচাও। জল জল, ও আজকে তো আমার 12টা বেঁচে যেত। আমার এক্ষুনি ডায়েরিতে এটা লিখে দিতে হইবে। মৌমাছি থেকে সামলে থাকতে হইবে, নালে। আচ্ছা, ওরে বাবারে কি ঠান্ডা লাগতেছে আমার। আমার করাতটা নিয়ে আসি, কাজটা শুরু করা যাক এইবার। বাবলু ডাবলু রে এখানে দেখা যাচ্ছে না। এলাকা একদম পরিষ্কার। হ্যাঁ, আমার করাতটা গেল কই? হ্যাঁ, কোথায় গেল? ফেরার টাইম হইয়া গেল। ও এটা কি? আমার করাত? ফল কাটার জন্য আমার করাত চুরি করার সাহস হয় তোদের কি করে? পাগলা, আমার করাত ফেরত দে, ফেরত দে কইতাছি। এইবার ডায়েরিতে লিখুম, আজ ডাবলু রে বুদ্ধি খাটি আমি হারাই দিছি, খুব মজা পাইছি। পাগলা তুই ঠিক আছিস তো? আমার কড়া চুরি করবি ভেবেছিলি? আরে জীবনে পারবি না তোরা। বলছি আমার কড়া এই মারছে, বাইকে গেছে। এই দাঁড়া, বাবলু ডাবলুর জন্য আমার করাত বেঁকে গেছে। আশা করি স্যার আমারে নতুন করাত কেনার টাকা দেবেন। করাত ভেঙে মজা পাইছিস? আমি গাছ কাটি কেমনে? আরে তো খুবই খারাপ হলো। তাহলে আমাদের কাজ শেষ। পাগলা তুই কি তরমুজ খাবি? চল তরমুজ খাইবে। আজকের দিন সত্যি খুবই বাজে ছিল। হ্যাঁ, আমি তোর কাজের বইয়ের হিসাব এখনো পেলাম না। হ্যাঁ স্যার, কিন্তু শেষ হয় নাই এখনো। শেষ কর, আমি তোর কাজের হিসাব দেখার জন্য মুখিয়ে আছি রে। হিসাব যেন ওতে একদম ঠিকঠাক থাকে। আজ আমি আমার বাসা পুরা পরিষ্কার করছি। আজ রাতের ডিনারে ভালো নুডলস রান্না করছি আমি। আজ আমি কাপড় কাচার নতুন সাবানটা বার করলাম। এই সাবানের গন্ধ খুবই ভালো। আজ আমি অনেক কাজ করেছি, কিন্তু তাও ঘুম আইতাছে না। এইভাবে আমি টাক পরিষ্কার করি, টাক পরিষ্কার করি, পরিষ্কার করি। কাজের চাপে আমার মাথার সব চুল উঠে গেছে। হ্যালো, কবিতা লিখছিস নাকি? হ্যাঁ, কেন নয় স্যার। আমার ডায়েরি আপনার কেমন লাগলো পড়ে? আপনি তো পড়েছেন তাই না? অপদার্থ লোকের চাকরি নিয়ে জ্ঞানী ছাড়া আর কিচ্ছু নেই। কোনো চিন্তা নেই, উন্নতির কথা নেই, চাকরি নিয়ে সম্ভাবনার কথা নেই, কিচ্ছু নেই। গত 3 মাস ধরে তোর কাঠ পাঠানোর কোটা কোনোদিন শেষ হয়নি। ওরে বল তুই কবে কাঠ পাঠাবি? ওরে একটা তো টাইম দে, কবে তুই কাঠ পাঠাবি, আদৌ পাঠাবি কিনা? আরে ডায়েরি লিখতে লিখতে আমি গাছ কাটার সময় তো পাইলাম না স্যার। আমার কি দোষ? আমারই দোষ না স্যার, না মানে পকেটে ভরে রাখ। হ্যাঁ, কিন্তু তোর এই মাসের মাইনে গেল। আরে স্যার,
দিলে চলবে না, সবাই তাড়াতাড়ি এসো, ওকে ধরতে হবে, ও পালিয়ে যাচ্ছে। তুই পালিয়ে কিছুতেই বাঁচবি না আজ। ডাবলু বাবা কান্না বন্ধ কর আর এখানে লুকিয়ে থাক, ঠিক আছে? কিন্তু মা তুমি বাবলু তুই বড় তো, ছোট ভাইয়ের খেয়াল রাখিস, ঠিক আছে? আরে কোথায় পালালি? হ্যাঁ ওই তো, তাড়াতাড়ি ওকে ধরো। ওই আরে আমার মা, মা না না, মা মা। এই দাদা তাড়াতাড়ি কর। হ্যাঁ দাদা কি অদ্ভুত তো, আমার মনে আছে এই গাছে একটা মৌমাছির চাক ছিল। দাদা আমরা কি ভুল দিকে চলে এসেছি? দাদা কি হয়েছে তোর? দাদা 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 কি হয়েছে তোর? মন খারাপ কেন? এরকম করে করিস না, বল না, মন খারাপ লাগছে তোর? ভাই আমার মায়ের কথা মনে পড়ছে। দাদা ভাই ভাই তুই ঠিক আছিস? আমার মায়ের কথা মনে পড়ছে। পাগলা মন খারাপ করিস না, আরে চল আমরা পুরনো জায়গাতে যাই, তাতে আমাদের ভালো লাগবে। বাবলু ডাবলুর হঠাৎ করে হইলোটা কি? যাই ওদের পিছু নি আমি। এরা দুজন কোথায় যাইতেছে? বিষয়টা তো ভালো ঠেকতেছে না। আমরা পৌঁছে গেছি। এটা তো একটা গুহা। আমি আগে কত সহজে ভেতরে ঢুকতে পারতাম। আরে কারণ তোর পেটটা তখন অনেক ছোট ছিল রে। এই জায়গাটা তো খুবই ভয়ঙ্কর, আশা করি এখানে সামসিকে পাবো না। ও বা জায়গাটা কি সুন্দর। আরে বাবলু ডাবলু এই জায়গাটা ঠিকানা পাইলো কোথা থেকে? আরে মা এখানে কত বড় বড় আর ভালো ভালো গাছ। পাগলা এইদিকে মারছে রে, ওরা আইয়া গেছে। এই দেখ পাগলা, যখন আমরা ছোট ছিলাম এখানে এসে খেলতাম, মনে আছে? চল না, আমার এটা তখন দারুণ লাগতো। এখানে আমরা কত খেলতাম, তোর মনে আছে দাদা? এখন আমরা একসঙ্গে আর এখানে বসতে পারবো না রে। আরে এই দেখ এখনো সেই দোলনাটা রয়েছে এখানে, যেখানে আমরা বসতাম। চলে আয়। আমি এই দোলনা বসবো। তুই একটু ধাক্কা দে না, আমি একটু দুলতে চাই। নিশ্চয়ই পাগলা। ভাই দারুণ লাগছে দাদা না? আরো জোরে ধাক্কা দে। খুবই মজা করতেছে। এই নে, দারুণ মজা এই নে হচ্ছে। পাগলা। খুব জোর বাইসা গেছি। হ্যালো কে কইতাছেন? তুই আগের মাসের হিসেব পুরো করিসনি, এই মাসেও কি একই কাজ করবি নাকি? একদম না স্যার, বিশ্বাস করেন স্যার, একটু সময় দেন কথার জন্য আমার কাছে সময় নেই কেষ্টা। আমার কথা মন দিয়ে শোন, হয় তুই এই সপ্তাহে আমাকে দেবদারু গাছ কেটে পাঠা, নাহলে তোর মাইনের কথা ভুলে যা। স্যার শোনেন। আরে ভাই এবার আমি কি করি? আরে এখানে ভালো গাছ পাই কোথায়? আমি আমার সাথে কেন এইরকম হয়? এখানেই তো আছে। আমার কপাল ভালো, এই মাসের মাইনেটা আমি ঠিক টাইমে পাইয়া যাব। ওরা কি আমারে ধরে ফেললো?
দাদা এভাবে কি দেখছিস? তোর মনে আছে এই জায়গাটা? শাক বাবা বাইসা গেছি। একটু ভাবতে দে আমাকে। হ্যাঁ আমার মনে পড়েছে দাদা, এটা সেই রাতের ঘটনা যে রাতে আমরা বাইরে খেলছিলাম আর কিছু শিকারী আমাদের দেখে ফেলেছিল। একটা ভাল্লুক এখানে আয়, দেখে যায়। এটা কি কামড়ায় নাকি? এটা কি কামড়ায় নাকি? এর তো দাঁত এখনো বেরোয়নি, দেখে বোঝেন না। ছোট্ট ভাল্লুক, তোকে আমরা ধরে ফেলেছি, বুঝলি তুই? দাদা না, তুই কোথায় পালাবি? ডাবলু, ডাবলু, চল তাড়াতাড়ি যাই এখান থেকে। আরে ওদের পিছনে, ওদেরকে পালাতে দিলে চলবে না, তাড়াতাড়ি। আরে ওই তো ভাল্লুকরা পালাচ্ছে, ওদেরকে যেতে দিলে চলবে না, ওদেরকে ধরতেই হবে, তাড়াতাড়ি। ডাবলু, সোনা কান্না বন্ধ কর আর এখানে লুকিয়ে থাক, ঠিক আছে? মা, তুমি বাবলু, তুই বড় তো, তোর ছোট ভাইয়ের খেয়াল রাখিস, ঠিক আছে? ঠিক আছে মা। আরে কোথায় পালালি? হ্যাঁ, ওই তো, তাড়াতাড়ি ওকে ধরো। ধরো বলছি। আমাদের দুজনকে বাঁচানোর জন্য মা শিকারীদের হাতে প্রায় ধরা পড়ে গেছিল। আমার ওদের জন্য কষ্ট হইতাছে। দাদা, আমার মায়ের কথা খুব মনে পড়ছে দাদা। আমি চাই আমরা দুজন আবার ছোট হয়ে যাই আর মা চলে আসুক আমাদের সাথে খেলার জন্য। ঠিকই বলেছিস পাগলা, আজ মায়ের কথা খুব মনে পড়ছে রে, তাই না? এত কষ্টের গল্প আর শুনতে পারবো না আমি। যদি মানুষেরা গাছ কাটা বন্ধ করে দেয় তাহলে এই ঠিক আছে, গাছ কাটবো না আজকের মতো। কে রে? কে ওখানে? বদমাস কেষ্টা, তুই এখানে কি করছিস? আমি একটু ঘুরতে বেরোইছিলাম আর এখানে চলে আইছি। তো বাবলু ডাবলু, এই সেই জায়গা যেখানে তোরা খেলতিস? হ্যাঁ, হ্যাঁ, কেমন লাগছে তোর জায়গাটা? দারুণ তাই না? আমরা এখানে ছোটবেলায় খুব খেলতাম, বুঝলি? ওই ঝর্ণার জলে স্নান করতাম, এই সবুজ ঘাসের প্রান্তর আর ওপরে নীল আকাশ। আমাদের ছোটবেলা কত স্মৃতি জড়িয়ে আছে এখানে, দেখতেই পাচ্ছিস তুই। চল না কেত্তা, তোকে এই গোটা জায়গাটা ঘুরে দেখায়। চল চল চল। ঠিক আছে, যেমনটা তোরা চাস। কেত্তা, এগুলো খা, এটা আমার খুব প্রিয় ফল। আরে খেয়ে দেখ না, দারুণ খেতে। ঠিক আছে। বলেছিলাম দারুণ খেতে। অনেকদিন পর আমরা এতগুলো তারা দেখছি রে, মনটা একেবারে ভরে গেল রে। আসলে আমার তো মনেই পড়তাছে না শেষ কবে আমি আকাশের নিচে শুয়ে তারা দেখেছিলাম। আজকাল তো রোজগারের নেশায় এমন ছুটে চলেছি যে ছোট ছোট জীবনের অনুভূতি গুলো আর পাওয়া হয় না রে। আজকের এই সন্ধ্যাটা আমার সারা জীবন মনে থাকবে রে। ধন্যবাদ। আমার মধু চাই, মধু। খুব তাড়াতাড়ি আমি গাছ কাটার কাজ ছেড়ে দেব আর বাবলু ডাবলুর সাথে আমিও জঙ্গল রক্ষা করার কাজ।